তো অনেক 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 বছর আগে, জানি না মেনশন করা হয়নি মুভিতে সেরকম সালটা, কিন্তু তোমরা গুগল করলে অবশ্য সালটা তোমরা জানতে পারবে মুভিটি দেখার পর। তো বিজয়নগর নামে একটি জায়গা ছিল সাউথের দিকে, যেখানকার রাজা ছিল আদিত্য, যিনি তার মনোরঞ্জনের জন্য একটি লুডো টাইপের গেম বানিয়েছিল। আই থিঙ্ক এটা ধরে নিতে পারো মহাভারতের পাশা টাইপের গেম। পরে এই গেমটা কেমন, কীরকম, সেটা সত্যি ইন্টারেস্টিং এবং দেখতেও অনেকটা ইন্টারেস্টিং লাগে। তো সেই বস্তুটি বানিয়েছিল, সেটা নিয়ে আমি পরে আসবো। সেই বস্তুটি বানানোর পরে তিনি নিজের মতো থাকতে পারে, নিজের মনোরঞ্জনের জন্য অনেক কিছু করতে পারে, এবং তিনি ভাবে এই জিনিসটা দিয়ে তিনি গোটা রাজ্য কেন, তার রাজ্য সহ আরও পার্শ্ববর্তী রাজ্য, গোটা বিশ্বকে তিনি জয় করে নিতে পারবেন। তাই এই জিনিসটা তিনি নিজের কাছে ভালোভাবে রাখতে চেয়েছিল। কিন্তু এই জিনিসের খোঁজ পেয়ে যায় টিপু সুলতান। তারপর টিপু সুলতান চালাকি করে তার বড় সেনাবাহিনী নিয়ে তাকে আক্রমণ করে, এবং তাকে হারিয়ে, মহারাজা আদিত্যকে হারিয়ে তিনি সেই জিনিসটি ছিনিয়ে নেয়। তারপর তিনিও সেই জিনিসের কিছুদিন মজা নেয়, সেটা নিজের মতো করে চালায়, নিজের শক্তি আরও বাড়ায়, নিজের মতো রাজ্য বিস্তার করতে থাকে, যতক্ষণ না তার সামনা হয় ত্রাভানকোরের রাজা কার্তিকা তিরুনালের সাথে। তিনি টিপু সুলতানকে হারিয়ে সেই বস্তুটাকে কেড়ে নিয়ে, যাতে এর মিসব্যবহার কেউ না করতে পারে, তার জন্য তিনি তারই রাজ্যের একটি ভালো জায়গায় সেটিকে গঠিত করে দেয়, এবং কথিত হিসেবে সেখানে বলে দেয় যে নিজের মতো করে যাতে এটা প্রোটেক্টেড করতে হবে, বা এই জিনিসটিকে সুরক্ষিত করতে হবে, বা লোকচর্চার মাধ্যমে ইঙ্গিত ছড়িয়ে দেয় যে এখানে কোনো অভিশপ্ত জিনিস রয়েছে, যাতে ভয়ে মানুষ তার কাছে না যেতে পারে। কিন্তু হঠাৎ একদিন, এরকম ইতিহাস তো আর লুকানো যায় না, কেউ না কেউ নিশ্চয়ই কোথাও না কোথাও লিখে রেখেছিল যে অমুক বস্তু ওখানে আছে। কিন্তু ওখানে একদিন একটি চরিত্র, যাকে আমরা ক্যারেক্টার হিসেবে চিনি, মুভির একটা ক্যারেক্টার, যিনি সেখান থেকে সে পড়াশোনা করে নানান রকমের সেই বিষয়ে রিসার্চ করার পর, সেই বিষয়ে জানার পর, সেখান থেকে সেই জিনিসটি উদ্ধার করে। তারপরে মুভিতে কী হয়, এটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। মুভির ইন্ট্রো স্টার্টিং হয় একদম পুরাতন যুগের রাজত্ব, ওই রাজ্য বিস্তার, জাদুই বস্তু, একদম আলাদা রকমের একটা মুভির থিম থাকে। কিন্তু মুভি তারপরে একদম খানিকক্ষণে পরেই একদম মুভি চলে আসে জেনজি জেনারেশন, যেখানে কলেজের মধ্যে ছাত্রছাত্রীরা আছে, নতুন অ্যাডমিশন ছাত্রছাত্রী, যারা এইচওডি চেঞ্জ করা নিয়ে দাঙ্গা করছে। এবার মুভির মেন প্লট এখান থেকেই শুরু হয়, যে তারা বাইরে এরকম কথাবার্তা বলতে থাকে, এবং এই স্টোরি চেঞ্জ করে দেওয়া হয়। যে স্যারটির নাকে মারা হয়, সেই স্যারটিকেই এইচওডি ঘোষণা করে দেওয়া হয় রঞ্জিত স্যার নামে। সেই রঞ্জিত স্যার তার নিজের রুমে আসে, একটি ব্যাগ থেকে একটি বোর্ডের মতো একটা গেম বের করে, এবং সেই গেমে সেই ডাস্টবিন থেকে যে তুলোতে রক্ত লেগেছিল, সেই রক্ত সেই গেমের মধ্যে লাগায়, এবং পাশার মতো যে লুডোর গুলি থাকে সেইভাবে সে খেলতে থাকে। এবং দেখা যায় তিনি নিজে একটা ক্যারেক্টার হয়ে সেই রক্ত দিয়ে আরেকটা ক্যারেক্টারকে তিনি কন্ট্রোল করতে পারছেন। আর সেখানেই দেখা যায় সে প্রফেসরের সামনে দাঁড়িয়ে, আর সে রঞ্জিত স্যার ক্যামেরাতে দাঁড়িয়ে নিজে এরকম হাত এইভাবে করেছে, আর ওই পাশে যাকে কন্ট্রোল করছে সে প্রফেসরের মুখে ঘুষি মেরে দিয়েছে। তো এখান থেকে মুভি পুরোপুরিভাবে ইন্টারেস্টিং তখনই হয়ে যায় যখন এই সমস্ত করতে মুভির আমাদের যে মেন ক্যারেক্টার জিতিন, সে অফিসে লুকিয়ে এই সমস্ত যখন দেখে নেয়, তখন দেখলাম যে জিনিসটাকে কতটা ইন্টারেস্টিংভাবে করা হয়েছে। কারণ আমরা যে সমস্ত ছেলেরা আছে, আমরা মার্ভেলসের ফ্যান, আমরা ডিসির ফ্যান, আমরা এরকম সুপার ন্যাচারাল মুভিজ দেখতে পছন্দ করি। তো সেরকমভাবেই মুভিটাকে একেবারে রিপ্রেজেন্টেড করা হয়েছে, সেইভাবেই তুলে ধরা হয়েছে যে ভাই, সেখানে এই কথাগুলো বলা হচ্ছে যে ভাই আমরা তো মুভি দেখে আমাদের তো ইচ্ছে হয় যে আমরা একটা সুপার ন্যাচারাল থিংস আমরাও করি, আমরাও দুনিয়াকে বাঁচাই। তো ঠিক সেইভাবে আমরা যেরকম গল্প কথাবার্তা বলি, বা আমরাও যখন একটা সুপার হিরো মুভিজ দেখি, তখন আমরাও তো একটুক্ষণের জন্য ভাব নিতে শুরু করি যে হ্যাঁ, আমিও ব্যাটম্যান, আমিও সুপারম্যান। এরকম আয়নাতে নিজের বডি দেখতে শুরু করি যে কবে সুপারম্যানের মতো বডি হবে, বা কবে আয়রন ম্যান হবো, বা কবে থর হবো। ঠিক ওইভাবে এরকম একটা জিনিস শুরু করে দিচ্ছে, বা আমরা একটা ভালো কাজ করতে ইচ্ছা করে যখন আমরা কোনো সুপার হিরো মুভি দেখি, বিশেষ করে সুপারম্যানের মুভি, ম্যান অফ স্টিল, ঠিক আছে। তো তখন আমাদের ভালো কাজ করতে ইচ্ছা করে। তো সেখান থেকে গ্রুপের একজন বলে ওঠে যে ভাই, এর কথা বিশ্বাস করে নে, হয়তো এই সত্যি কথা বলছে, আর যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এটাকে আমরা আটকাবো, আর এটাই আমাদের ফার্স্ট সুপার হিরো কোনো একটা মুভমেন্ট হবে।
তো মুভিতে কি হোক আর না হোক, মুভির যে ক্যারেক্টারগুলো আছে জিতিন এবং তার 3টা বন্ধু, তাদের কথাবার্তা, তাদের এঙ্গেজিং, তারা কি করতে পারে না করতে পারে, তারা কি করছে, সেখানেই তোমাকে এঙ্গেজ করে রাখবে। তাকে কন্ট্রোল করে, যে স্যারটির নাম সাজি স্যার, তাকে কন্ট্রোল তো করেই করে, তার জীবনটাও নষ্ট করে দেয়, তার ফ্যামিলিতে অনেক ইস্যু ক্রিয়েট করে দেয়। তার জন্য তাদের মোটিভটা আরও স্ট্রং হয়ে যায় যে একে থামাতে হবে তো হবেই, প্লাস আর একটা মানুষের জীবনও নষ্ট করছে। তো দ্যাটস ওয়াই সেখানে তারা ইনভলভ হয়ে পড়ে, সে জেনেও যায়। সেখানেই চলে আসে টুইট অ্যান্ড প্লট। সেখানে কি হয়ে যায়, কেন হয়, কিসের জন্য হয়, অত বেশি বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর মুভিটা তোমাদেরকে নিশ্চয়ই দেখতে বলছি, কিন্তু কিছু না বললেও তোমরা আবার ইন্টারেস্ট পাবে না, কেননা এগুলো মুভি অতটা সচরাচর হয় না। বিগ স্টার বা বিগ ফেস না থাকলে মুভি অতটা সচরাচর হয় না। কিন্তু ভালো ভালো মুভি যদি, আমিও সমস্ত কিছু দেখে উঠতে পারিনি, আমিও যে এখানে এক্সপ্লেন করতে বসছি, আমিও যে এখানে ভিডিও বানাতে বসছি, বা আমি যে ইউটিউবে একটা মুভি এক্সপ্লেনেশন ভিডিও ছেড়ে দিচ্ছি, তার মানে এই নয় যে আমি সমস্ত কিছু মুভি দেখে নিয়েছি। তুমি যে বসে বসে হয়তো আমার ভিডিও দেখছো, তোমারও হয়তো আমার থেকে বেশি মুভি সিরিজ দেখা থাকতে পারে, তুমিও হয়তো আমার থেকে বেশি জানতে পারো, তাই কি না? এবার আমার বলতে ভালো লাগে, আমার এগুলো শেয়ার করতে ভালো লাগে, তাই আমি এখানে এসেছি, শেয়ার করছি। কারণ আমি যেখানে বসবাস করি সেখানে এরকম মানুষের সংখ্যা খুব কম, বলতে গেলে নেই, যে যারা একটু আলোচনা করবে, এগুলো নিয়ে ডিসকাশন করবে। আমার এগুলো নিয়ে ডিসকাশন করতে খুব ভালো লাগে। ভাই ওই মুভিটা দেখলি, ভাই ওটাতে কী হলো দেখলি, ভাই ওটার ফ্রেমটা কী ছিল দেখেছিস তুই, ভাই ওটার সিনটা কী ছিল ভাই দেখেছিলি, ওটার ডায়লগ ডেলিভারিটা কী ছিল ভাই দেখেছিস একবার? এরকম গল্প বলার মতো লোক আমার জীবনে নেই। তার জন্য আমার মনে হয় যে এটাকে আমি কি করব, খুব বলতে ইচ্ছা করে, খুব করতে ইচ্ছা করে, কিন্তু কেউ নেই কার সাথে শেয়ার করব। বা কেউ যদি করেও তো আমি তাকে নিচু করছি না, বাট ওরকম নলেজই রাখে না যে আমি ওর সাথে এরকম গল্প করে আমি মজা পাবো, বা ও এগুলো বোঝেই না। সো আমিও বলছি না আমি খুব বড় বুঝি, বা আমিও বিশাল বড় কোনো একটা বস্তু বা অনেক বেশি জেনে গেছে, আমি একদমই বলছি না। হয় কি না যে তুমি একটা মার্বেল ফ্যানের সাথেই তো, তুমি একটা ডাইহার্ট মার্বেল ফ্যানের সাথেই তো তুমি মার্বেলের মুভিজ নিয়ে ডিসকাশন করতে পারবে। যে খালি এনজয়মেন্টের জন্য মার্বেল দেখে তার সাথে তুমি ডিসকাশন করে মজা করতে পারবে না। কিন্তু যে ডাইহার্ট মার্বেল ফ্যান্স, যে কমিক্সও হালকা পাতলা জানে, মুভিজও সব কিছু দেখে, ডাইহার্ট ফ্যান এভরিথিং সব কিছু দেখে, তার সাথেই তুমি মার্বেলের কোনো মুভি যখন ডিসকাশন করবে বা আলোচনা করবে, ভাই ওটা এরকম ছিল, তখনই মজা পাবে। কিন্তু যারা জাস্ট এন্টারটেনমেন্টের জন্য মুভি দেখে, তাদের সাথে কিন্তু তুমি মুভি ডিসকাশন করে মজা পাবে না। তো আমি সেই জিনিসটাই বলছি। তো আমার লাইফে এরকম লোক খুব কম, তাই আমি কি করেছি, চুজ করেছি একটা বড় প্ল্যাটফর্ম, যেখানে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করব। যদি মানুষের ভালো লাগে তো দেখবে, যদি মানুষের ভালো লাগে না তো দেখবে না। আর আমি তো এখন ধরে ধরে লোক খুঁজতে পারি না, তাই আমি ভিডিও ছাড়ছি। যদি আমার মতো মানুষের বা আমার মতো মেন্টালিটির মানুষের কাছে যদি ভিডিও পৌঁছায়, তারা থাকবে, আমার ভিডিও দেখবে, আমার এই চ্যানেলের ফ্যামিলি হবে। তো দ্যাটস ওয়াই এই প্ল্যাটফর্মটা চুজ করা, এই প্ল্যাটফর্মে আসা। আর একদিক থেকে এটাই আমার জগৎ, এটাই আমার সব কিছু। মুভি সিরিজ এটা আমাকে বাঁচিয়ে রেখেছে। এটা যদি আমার জীবনে না আসতো, একজন ছিল আমাকে এখানে যে সাজেস্ট করেছে, তাকে তো অনেক থ্যাঙ্কফুল। তো তারপর থেকে আমার লাইফটা চেঞ্জ হয়ে গেছে। তারপর থেকে এই মুভি সিরিজের জন্য আমি অন্যভাবে দুনিয়াটাকে দেখা শুরু করেছি। হয়তো জীবনে কিছু মোটিভ না থাকলেও থাকা শুরু হয়েছে, কিছু টার্গেট না থাকলেও সেটা আসা শুরু হয়েছে। জীবনটাকে অনেকটা ডালভাবে দেখতাম, অনেকটা বোরিংভাবে দেখতাম, এখন অনেক ইন্টারেস্টিংভাবে দেখা শুরু করছি জীবনটাকে। তো এক কথা এটা আমার জীবন হয়ে গেছে। তো চারপাশে যখন দেখি যে এটা নিয়েই কেউ ইন্টারেস্টেড না, এটা নিয়েও কেউ আলোচনা না, তখন আমি এরকম লোক কোথায় পাবো, আমি এরকম ফ্যামিলি কোথায় পাবো? তো আই থট আমি এখানে পেতে পারি, এই ইউটিউব প্ল্যাটফর্মে আমি পেতে পারি, তাই আমি এখানে এসেছি। তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার সাথে থাকবে, আমার ভিডিও দেখবে, এটাই, আর কিছু না। তো কোথায় ছিলাম জানি না, কথা বলতে বলতে অনেক দূর চলে আসলাম। ডিসাইড করে যে হ্যাঁ আমরা এখন এই ভেতরে ঢুকবো, আমরা এইভাবে সাহায্য করব। এবার এখানেই মুভির মেন প্লট চলে আসে। আমরা যেটা বললে বেশি এক্সপ্লেনেশন হয়ে যাবে, বেশি আমি অত বলবো না, আমি খুব কমই বলার চেষ্টা করব। তো রেকমেন্ডেশন থাকলে মুভিটা দেখবো। তো হালকা একটু কিছু বলে দিই যাতে তোমরা ইন্টারেস্টেড হও। সেটা হচ্ছে তখন ক্যারেক্টার এক্সচেঞ্জ হয়ে যায়। কী ক্যারেক্টার এক্সচেঞ্জ হয়ে যায় সেটা তোমরা মুভিতে দেখবে। বডি এক্সচেঞ্জ প্লাস সোল এক্সচেঞ্জ, এই জিনিসটা হয়ে যায় গেমে। তখন মুভিতে চলে আসে মেন প্লট, মেন মজা, মেন মশালা চলে আসে তখন মেন মুভিতে। তখন এক একজনের সোল, এক একজনের লাইফস্টাইল
বাঁচতে শুরু করে, এক একজনের লাইফস্টাইল দেখতে শুরু করে, তখন তার লাইফগুলো পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। তখন যে ইম্প্যাক্টগুলো আসে একে অপরের লাইফে জাস্ট দেখার মতো। আর যে তাদের আদার্স যে আরও ক্যারেক্টারগুলো থাকে যেগুলো এগুলো জানে বা যেগুলোতে এগুলোতে যারা ইনভলভ থাকে তারা সেগুলোকে ঠিক করার কীভাবে চেষ্টা করে, প্রাণ লাগিয়ে দেয়, প্রাণপণ চেষ্টা করে যায়, সেগুলো দেখতে প্রচুর এঙ্গেজিং। তো হাইলি রেকমেন্ডেড থাকলো এই মুভিটা দেখার জন্য। আর এরকম মুভি সাপোর্ট করলে, এরকম মুভি এগিয়ে দিলেই আমাদের ইন্ডিয়া পারবে এরকম মুভি দিতে ব্রো, নাহলে পারবে না। তো ওগুলোকে সাপোর্ট করো, দেখো, এগুলোর পার্ট 2 চাও, সিকুয়েল চাও। আর মুভিটা যেভাবে এন্ড হয়, যদি মুভিটা সাকসেস পেয়ে থাকে তাহলে হয়তো বা মুভির টিম যদি চায় তাহলে আবার মুভিটাকে বাড়াতে পারবে। তো হাইলি রেকমেন্ডেড থাকলো মুভিটা দেখো। মুভিটি দেখে এসে অবশ্যই কমেন্টে জানাবে যে মুভিটি তোমার কেমন লাগলো, কোথায় ভালো লাগলো। আর এটাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আর ভিডিওতে আমি কি ইমপ্রুভমেন্ট করতে পারবো বা আমি নেক্সট কি ভিডিও ছাড়তে পারি, কি ছাড়লে তোমরা দেখবে, এগুলো অবশ্যই কমেন্ট করব। যদিও আমার এটা এখন বলা উচিত না, কেবল আমার 10টা মাত্র সাবস্ক্রাইবার, সেটাই আমার কাছে অনেক। আর আমি সত্যি গাফলতি করেছি। আমার ফ্যামিলিতে কিছু একটা হয়তো পারতাম, আরও আগে ভিডিও দিতে পারতাম, বাট সিচুয়েশানের জন্য এত দেরি করে ভিডিও দিচ্ছি। 3 মাস 4 মাসের গ্যাপ হয়ে গেল মাঝে, যেটা আমার একদমই দেওয়ার উচিত ছিল না। অসুবিধা নেই, আমার সেটার জন্য খারাপ লাগছে না। আমি চাই এই এক্সপিরিয়েন্সগুলো খালি তোমাদের সাথে শেয়ার করতে। আর এটা তোমরাও দেখো, তোমাদেরও ভালো লাগুক, আমার এখানে একটা ফ্যামিলি হোক, এটা হচ্ছে আমার মেন টার্গেট। আর এটাই, আরও কথা হবে, আরও অনেক কিছু জানাবো নিজের ব্যাপারে, তোমরাও অনেক কিছু জানাবে নিজেদের ব্যাপারে, একে অপরকে চিনবো, জানবো, আমাদের একটা স্ট্রং ফ্যামিলি হবে। ওকে, আশা করছি এটা যেন একদিন অবশ্যই হয়। ওকে, ততক্ষণ আর কি, দেখতে থাকো সুব্রভি। অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে, শীঘ্রই আসবো।